attention and let me show you how to slay. সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ফাইনালি আজকে আমি নিয়ে আসলাম আমার স্টাডি ব্লগ। সারাদিন 1000 ঘন্টা প্রাইভেট পড়ার পর আমার মধ্যে আর একটু এনার্জি থাকে না যে বাসায় এসে একটু পড়ি। আর বাসায় পড়া থেকে আমি ছাপড়িগিরি বেশি করি। দেখো এমনিতে তো আমি নিজে স্টাডি করি না, তাও ভাবলাম যে একটা স্টাডি ব্লগ বানিয়ে ফেলি। আর লিটারালি আমি এখানে পানির গ্লাস নিয়ে বসছি। ভাই ভয়েস কভার দিতে আমার এত বিরক্ত লাগে যে আমি কি বলবো, কিন্তু কিছু করার নাই। করনা হ্যাঁ তো করনা হি হ্যাঁ, আমি নিজেই নিজেকে পাম মারতেছি। বাও। তো ওই দিন বিকালে স্ন্যাক্সের সাথে আমি কেপঅপ ডেমন হান্টার দেখতেছিলাম। এগুলো এক প্রকার ঢঙই বলা চলে, কাজ এমনিতে তো আমি এগুলো কিছুই খাই না। আর ব্লগটা অ্যাস্থেটিক বানানোর জন্য একটু ঢং করতেছিলাম আর কি। এমনিতেও আমি এগুলো কিছুই বলতাম না, বাট সত্যি তো সত্যি হয়। আর আমি জানি তোমরা কেউ কিছু বুঝোনি, বুঝারও দরকার নাই। তো তার আগের দিন সকালে দারাজ থেকে একটা পার্সেল চলে আসছিল। আর এই পার্সেলটা ফার্স্ট পার্সেলটাই ছিল আমার ড্রিম পার্সেল। খাওয়া ছোটবেলায় আম্মু আমাকে এগুলো কিছুই কিনে দিত না, কিন্তু এখন আমি নিজের টাকা এগুলো কিনে ফেলেছি। তোমরা এই কালারগুলো দারাজে অ্যাভেলেবেল পাওয়া যাবে। এটা মেবি আমি 1000 টাকা দিয়ে কিনছিলাম। কালারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ বলবো না। আর আমার টেবিলের যেই সাইডে ওখানে একটা লাইটও নাই যে আমি শান্তি মতন ভিডিও বানাবো। আর ওখানে দেখাও যাচ্ছিল না, অন্ধকার অন্ধকার লাগতেছিল। সো নেভার মাইন্ড গাইস। আরও এখানে আমার 3টা পার্সেল বাকি ছিল। সেকেন্ড পার্সেলটা ছিল একটা হ্যান্ড ট্রাইপড। ট্রাইপডটার সাথে একটা ম্যানুয়ালও দিছিল অবশ্য। অ্যাজ ইউজুয়াল ম্যানুয়াল দেখে কেউ কোনোদিন কিছু বুঝছিল যে আমি বুঝবো। তারপর আমি চলে গেলাম আমার বড় অর্থাৎ চ্যাটজিপিটির কাছে। তো ফাইনালি বড় ভাই এর জ্ঞানে জ্ঞানাক্ত হয়ে ট্রাইপডটা ইউজ করতে শিখে গেছি। আর থার্ড পার্সেলটা ছিল একটা অ্যাক্রিলিক জেসো। লাস্টলি ছিল একটা RGB লাইট। যদিও পার্সেলটা আমি আগে আনবক্সিং করছিলাম, তার আমি এখানে সবগুলো প্রোডাক্টের প্রাইস বলে দিতে চাইছিলাম, কিন্তু আমার মনেই নাই যে কোনটা কত টাকা ছিল। শুধু তারপর টেবিলটাকে ক্লিয়ার করে ফেললাম। ফাইনালি ইটস টাইম টু স্টাডি, যেটা করতে আমার একদম ভালো লাগে না, তবুও কিছু করার নাই। তো আমি সুপার স্পিডে পড়া শুরু করে দিলাম। ও হ্যাঁ, একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নাই, কেন করো নাই, করে দাও। দেখে মনে হচ্ছে এগুলো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু আসলে না। এগুলো লিখতে না হলেও আমার 1 থেকে 2 ঘন্টা লাগছে, কারণ আমি নোট করতেছিলাম। পড়ালেখা শেষ, বই খাতা গুছিয়ে রাখার পর আমি একটা বই পড়ে ফেললাম। বই পড়ার শেষ, এখন মোবাইল দেখার পালা। আর ইদানিং আমি জানি না কেন একটু টাইম পাইলে আমি অ্যানিমে দেখি। তো অ্যানিমে দেখতে দেখতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো এটা একটা গিফট, এটা মেনলি আমি আমার ফ্রেন্ডের জন্য রেডি করছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে গিফট দেখানো তো একটা অজুহাত, মেইন কথা তো আমার ভিডিওটা বড় করতে হবে। আর আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না কি দিয়ে বড় করবো। নেভার মাইন্ড গাইস। তো গিফটগুলোর মধ্যে ছিল একটা কার্ড, আর ছিল একটা ক্রোশেটের কি বলে এটাকে, পার্স, আর একটা হ্যান্ড ব্রেসলেট। পার্সটা আমি নিজেই বানাইছি। কেমনে বানাইছি এটা কেউ জিজ্ঞেস করিও না। তো আমি এখানে নিজে তৈরি ব্যাগ নিজেই রিভিউ দিচ্ছিলাম না। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্টাইল ব্লগের নামে আমি কি হাবিজাবি দেখাইলাম, কিন্তু কষ্ট লাগলো এটাই সত্যি। যদিও আমার এক্সাম চলতেছে না, তাও আমি এই ব্লগটা বানাইলাম। তারপর গিফটগুলোকে আবার প্যাকেটে সুন্দর করে ঢুকিয়ে দিলাম। আর প্লিজ আমার কষ্টের জন্য একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর এদিকে আমি ভয়েস কভার দিতে গিয়ে ফ্যান সব অফ করে এত গরমে ঘামে ভিজে গেছি, পুরো অবস্থা খারাপ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আর এই সময় অনেকেরই এক্সাম চলতেছে, তাই ভাবলাম একটা স্টাডি ব্লগ বানানোই যায়। তোমাদের কাছে ব্লগটা কেমন লাগছে কমেন্টে বলিও। তো আজকের জন্য এতটুকুই। লাভ ইউ সো মাচ, বাই।